ফ্রেন্ডশিপ নিয়ে এতটা কনফিডেন্ট কেন শায়রি? এখনো তো অনেক প্রতিযোগী বাকি আছে। বিশেষ করে ওই মেয়েটি আমার বাজি। তমসার ঠাকুর। কি হলো নাচো? এতক্ষণ তোমার তো এত প্রশংসা শুনলাম, নাও শুরু করো এবার। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? ঝিলকে একা একা ছেড়ে দিলি? আমি কি করব দিদুন? আজকে তো বৌদির ডান্স রিয়েলিটি শোতে ফাইনাল সিলেকশন আছে। তাই বলে তুই ওকে একা ছেড়ে দিবি? তুই তো সঙ্গে যেতে পারতিস। তুই তো জানিস ও শুনতে পায় না, বলতে পারে না। যদি ধরা পড়ে যায় কত অসহায় বলতো মেয়েটা। দিদুন তুমি ভুল করছো, ও অসহায় নয়, ও আমাদের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা। থাক, আর বড় বড় কথা বলতে হবে না। যখন স্টেজে উঠবে কেউ যদি ওকে কিছু জিজ্ঞাসা করে কি উত্তর দেবে ও? তুমি তো তমসা ঠাকুর। She is very much confident about you. শুরু করো। সব তো ফাঁস হয়ে যাবে। কি কাণ্ড হবে বল দেখি। একবার তো মেয়েটাকে মারার চেষ্টা করেছিল, এখন একা পেয়ে যদি কোনো ক্ষতি করে দেয় তার দায় কে নেবে? এটা তো আমি ভাবিনি দিদুন। এখন কি হবে? ঈশ্বরই জানেন। ওখানে যে কি হচ্ছে কে জানে। স্বামীর হাত ধরে বলো যে তুমি আর কোনোদিনও ঘুঙুর পড়বে না, কোনোদিন নাচ করবে না, বলো। আপনারা সবাই মিলে তাকে খুন করেছেন। আপনারা সবাই খুনি। আপনাদের জন্য সে নয়। अलबेला सजनिया अलबेला सजनिया मोरा हाथ मन सुख पायुरी अलबेला सजन आयुरी धीरन नन धीरन 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 चौक पुरा मंगल गावो मन रंग नित पायुरी अलबेला सजन रे
এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তুমি এই মঞ্চে মূল পর্বে সিলেক্টেড। मोरा हाथ मेरी सुख पायोरी अलबेला सजन आयो रे धीरे न न न धीरे न धीरे न न धीरे न न न धीरे न न चौक पुरावो मंगल गावो मन रंग नित पायोरी अलबेला सजन आयो रे। আমি চাই না এই নাচ বাংলার মঞ্চ মানে এই শোটা কোনো রকম পক্ষপাত দুষ্ট হোক। তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি উনি কি তমসা ঠাকুরের মেন্টর? অন্য কোনো ইকুয়েশন? হ্যাঁ, আমি ওর মেন্টর। একটাই ইকুয়েশন, আমি চাই ও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোক। এত রাত হয়ে গেল এখনো আসছে না, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। উফ, ভালো লাগে না আমার না। তোকে তোকে মারতে ইচ্ছে করছে। দিদুন আমাকে কেন বকছো? না বকবে না, তুই ওকে ছেড়ে দিলি কেন? দিদুন তুমি টেনশন করো না, আমার পুরো বিশ্বাস বৌদির কিচ্ছু হবে না। বৌদির কিচ্ছু হবে না তো সব। চুপ কর একদম। দাঁড়া, আমাকে বেরোতে হবে। ওই যেখানে শো করছে সেখানে যাব। দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। সর। এই তো ঝির। কি রে, কি হয়েছিল তোর? ঠিক আছিস তো? এই ঝির, কি হয়েছে তোর? অর্ণা, দেখ তোর কি হয়েছে। বৌদি কি হয়েছে বলো? বৌদি কি হয়েছে বলো? ওরে বাবারে, এত আদর কেন? কি বৌদি মানে তুমি সিলেক্ট হয়ে গেছো? ইয়েস, দিদুন বৌদি সিলেক্ট হয়ে গেছে। কি হলো? এই বাবারে, পড়ে যাবো, পড়ে যাবো। এই মাথা ঘুরছে, মাথা ঘুরবে। কি হচ্ছে কি? এখন খুব আদর হচ্ছে না? হ্যাঁ, সারাক্ষণ কত চিন্তায় রেখেছিলি, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিলি, এখন সোহাগ দেখানো হচ্ছে। ঠিক আছে, যা, তোর সঙ্গে কথাই বলবো না। আর দিদুন কি হচ্ছে? পাগলি একটা। সোনা দিদু। ওরে বাবারে, কত আদর। চা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক সময়ে ঠিক জিনিসটা এনেছিস। আমার খুব মাথা ব্যথা করছে, খুব। এত কাজ জীবনে করেছি বলতো, করেছি এত কিছু। আমি তো এতদিন গান বাজনা গিটার এসব নিয়েছিলাম, আর এখন দেখ ইট কাঠ বালি এসবের হিসেব কষতে হচ্ছে আমাকে। ওহ, পারা যায়। তবে বুঝলি, লাভটা কিন্তু আমার লাভটা ভালোই থাকবে। আমি ওই লোকটার সঙ্গে দর কষাকষি করেছি, বুঝলি। আমার যা মনে হচ্ছে 1,25,000 টাকা লাভ তো থাকবেই। এক মাসে এতগুলো টাকা, ওরে বাস। আমি তুই এই সময় এখানে কেন? বাড়ি যাবি না? হ্যালো, কে বলছেন? আনফরচুনেটলি তোমার স্ত্রী। এখনো শুধরোওনি তুমি? হাজবেন্ডের সঙ্গে এভাবে কেউ কথা বলে সাহেরি? সর্বক্ষণ তো বংশ পরিচয় আর বংশ গরিমা
জাহির করে বেড়াও, ব্যবহারটা ভালো করতে পারো না? শাট! তুমি বংশ পরিচয় বংশ গরিমার কি বুঝবে? হ্যাঁ, অনাথ বাউন্ডুলে ছেলের মতো ঘুরে বেড়াও, বাপ নেই মা নেই, ব্যাগামেন্ট একটা। শোনো, আমি এখন ঝগড়া করার মুডে নেই, আমি একটা কাজ করছি। ছাড়ো তো, তোমার আবার কাজ? তোমার আবার কি কাজ? হ্যাঁ, কে তোমায় কাজ দেবে? তুমি বরং রিক্সা চালাও, ভ্যান চালাও, না হলে তুমি মুটেগিরি করো, বুঝলে? সায়রী, সম্মান দিয়ে কথা বলতে শেখো। সম্মান? 2 পয়সার মুরদ নেই, তোমাকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? খুব তো বড় বড় কথা বলে গেছিলে আমার মমকে, মমের সামনে দাঁড়িয়ে খুব বড় বড় ভাষণ দিয়ে গেছিলে। করে কিছু দেখাও, কিছু একটা হয়ে দেখাও, টাকা পয়সা উপার্জন করে দেখাও তুমি, তবেই না বুঝবো তুমি সত্যিকারের পুরুষ মানুষ। আর যদি কিছু করতে না পারো, তাহলে মেয়েদের মতো শাড়ি পরে হাতে চুড়ি পরে ঘুরে বেড়াও। যাকে যেটা বলার জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। কি? আই গট সিলেক্টেড। মানে? মানে ডান্স রিয়েলিটি শোতে আমি সিলেক্টেড হয়েছি। তাতে আর কি, চ্যাম্পিয়ন তো এখনো হওনি। দিল্লি বহুত দূর হ্যায়। চ্যাম্পিয়ন আমি হব, তোমার তাল দল কিচ্ছু করতে পারবে না। তাল দলই চ্যাম্পিয়ন হবে, এটা ঝিলের স্বপ্ন। নো, আই উইল বি দ্য চ্যাম্পিয়ন, ওকে? এনিওয়ে, আজকে আমার সিলেকশন উপলক্ষে আমরা বাড়িতে সেলিব্রেট করছি, পার্টি করছি আমরা, বুঝেছো? এই মিউজিকটা চালাতো। আমার বউ, সে আমাকে মানুষ বলে গণ্যই করে না। স্বামীর প্রথম উপার্জন কোথায় সে পাশে এসে দাঁড়াবে তা নয়, সে এখন পার্টি করছে। কি ব্যাপার, এত হইচই কিসের? দাদা, অ্যাকচুয়ালি আমাদের সায়রী ডান্স রিয়েলিটি শোয়ের ফাইনাল রাউন্ডে সিলেক্টেড হয়েছে। তাই? কংগ্রাচুলেশন!
ড্যাড আবার? কি হলো? সবই তো ঠিক আছে, কিন্তু খবরটা মাকে দিয়েছিস? না। খবরটা মাকে দিয়ে আয়, মার আশীর্বাদ নিয়ে আয়। যে মা প্রণাম করলে মেয়েকে থাপ্পড় মারে, তার আশীর্বাদ আমার চাই না। মায়ের উপর রাগ করতে নেই, যা মায়ের আশীর্বাদ নিয়ে আয়। যা বলছি, যা। Enjoy! কি ব্যাপার, প্রণাম করলে যে? তোমার থাপ্পড় খাওয়ার জন্য। কি হচ্ছেটা কি? ঠিক করে কথা বলো সাহারি, হঠাৎ প্রণাম করলেই বা কেন? তোমার তো এমনিতে মাথা নত হয় না কখনো। স্বামী মা কাউকে তো মানুষ বলে গণ্য করো না কখনো। মানুষ হলে তবে তো তাকে মানুষ বলে গণ্য করব। কার কথা বলছো তুমি? আমার হাজবেন্ডের কথা বলছি, একটা ভ্যাগামেন্ট ছেলে। এনিওয়েজ, যে জন্য তোমায় প্রণাম করলাম সেটা জানিয়ে যাই। আমি ডান্স রিয়েলিটি শোতে সিলেক্টেড হয়েছি, আর মূল পর্বে আমি চ্যাম্পিয়ন হব মম। এটাও তোমায় বলে রাখলাম। কি হলো, তুমি খুশি হওনি? উনি খুশি হওয়ার মানুষই নন, সব সময় নিজের মেয়ের প্রতি জেলাস। সত্যি অবাক হয়ে যায় মায়েদের মন একটা বয়সের পর থেকে মেয়েদেরকে আর সহ্যই করতে পারে না। লীলা, তুই কি নিজে মেয়ের মা হতে পেরেছিস? মা হওয়া তো দূরের কথা, তুই কি পূর্ণাঙ্গ একটা মেয়ে হতে পেরেছিস? সেটা হতে পারিসনি বলেই তোর মুখে এই সমস্ত কথা শোভা পায় না, জানিস তো? প্রত্যেকটা মা তার মেয়ের জন্য গর্ববোধ করে যখন সে সাফল্য পায়, কিন্তু সেই সাফল্যের সঙ্গে যদি অহংকার, ঔদ্ধত্য, অসভ্যতা, অভদ্রতা মিশে থাকে, তখন সেটা সাফল্য বলে আমি অন্তত গণ্য করি না। তাহলে কি বলে গণ্য করো তুমি? আচ্ছা দিদি, কে চ্যাম্পিয়ন হলে তুমি খুশি হবে বলো তো? ঝিল, সে তো মরে গেছে। ও মরেনি লীলা, ও বেঁচে আছে, ভীষণভাবে বেঁচে আছে। লীলা, চ্যাম্পিয়ন তো আমার মেয়ে হবে না, ও রানার আপ হবে। মম, I hate you. I just hate you. মমের ছবি? বিলাসবহুল হোটেলের বারে আগুন। সঙ্গীত শিল্পী জয়াকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ বব। শায়রি, কাগজটা আমাকে দাও, আমাকে দাও, ওটা আমাকে দাও, কাগজটা আমাকে দাও। এটা কি মম? এটা কি? এটা আমাকে দাও তুমি। না, তুমি তুমি হোটেলের বারে গান গাইতে মম? তুমি বার সিঙ্গার ছিলে? বলো এটা কি? তুমি বার সিঙ্গার ছিলে? দাও আমাকে তুমি। মম, তুমি আমার থেকে কি লুকোচ্ছো? তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। তুমি তুমি হোটেলের বারে গান গাইতে? তুমি বার সিঙ্গার ছিলে? ওই বব, বব কে? হ্যাঁ, কে বব? আমাকে বলো, বব কে? কে বব? বলো আমাকে, বলো। শাট আপ, যাও এখান থেকে, যাও, যাও, চলে যাও এখান থেকে, যাও তুমি। তুমি আমার মম হোটেলের বারে গান গাইতো? আর সিঙ্গার? জি,
Shame on you. I hate you. I hate you. I just hate you, Mom. I hate you. পাপ কখনো চাপা থাকে না।